রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। তবে কি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা মডিফিকেশন পিটিশন খারিজ হয়ে গেল? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সুপ্রিম কোর্ট থেকে কি আপডেট এসেছে রাজ্য সরকারি কর্মচারীদের তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। ডিএ মামলায় বিরাট জয় আসছে। 4 আগস্ট নিয়ে ডিএ মামলার 100% শুনানির সম্ভাবনা। প্রকাশ হলো কজ লিস্ট। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলা শুনানি নিয়ে নতুন আপডেট এসেছে। 4 আগস্ট 2025-এ এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। সুপ্রিম কোর্টে 4 আগস্টের শুনানির জন্য অগ্রিম তালিকা বা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকাটি থেকে বোঝা যায় কোন মামলাগুলির ওই দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 500রও বেশি মামলার তালিকায় ডিএ মামলাটি 69 নম্বরে রয়েছে, যা এই মামলার গুরুত্বকে নির্দেশ করে। ডিএ মামলাটি শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তালিকার প্রথম দিকেই মামলাটি থাকায় আশা করা হচ্ছে 4 আগস্ট সকাল 11টা থেকে 11:30-এর মধ্যে শুনানি শুরু হতে পারে। বর্তমানে মামলার স্ট্যাটাসে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে না, যা মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হলেই জানা যাবে। এই মামলায় 25% ডিএ বকেয়া সংক্রান্ত বিষয়গুলি জড়িত রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই মামলায় লড়াই করছে। এটা বলা হচ্ছে যে 17টি কোর্টের মধ্যে 69 নম্বরে মামলাটি তালিকাভুক্ত হওয়ায় শুনানির সম্ভাবনা 100%। এর আগে 16 মে 2025-এ শেষ শুনানি হয়েছিল এবং 4 আগস্ট 2025-এর জন্য মামলাটি টপ অফ দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, যা এর অগ্রাধিকারকে আরও বাড়িয়ে তুলেছে। আশা করা হচ্ছে যে এই শুনানির পর সমস্ত কর্মচারী তাদের 25% বকেয়া ডিএ পাবেন। এছাড়াও রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের হারে ডিএ প্রদান করতে বাধ্য হবে এবং সমস্ত বকেয়া মিটিয়ে দেবে, কারণ এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার। তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর এসেছে সেটি এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।